রাত্রে যদি চটজলদি কিছু রান্না করা যায় তাহলে এই তরকারিটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর তেমন কিছু মশলাও লাগবে না। আমি এখানে একটা বড় লাউ নিয়ে নিয়েছি। লাউ নিয়ে ভালো করে ছোট ছোট পিস করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার একদম লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, লং, গোলমরিচ, এলাচ, দুটো তেজপাতা, জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি ভালো করে একটু ভেজে নেব। এরপর ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আবার পেঁয়াজ কুচিটাকেও আমি ঠিক লাল লাল করে ভেজে নেব। এরপর ওর মধ্যে 1 চামচ, 1.5 চামচ, এরপর ওর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে পেস্টটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে মশলাটা আবার একটু ভেজে নেব। মশলাটা ঠিক যখনই আমার ভাজা হয়ে যাবে ওই সময় আমি ওই কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আর আমি এখানে 1 বাটি মতো মুসুরির ডাল নিয়েছি, ধুয়ে রেখেছিলাম, ওইগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর উপর থেকে আমি ছোট চামচের 1 চামচ সামান্য পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সেদ্ধ হবার জন্য ঢাকনা চাপিয়ে দেব। কিছু সময় রাখার পর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে নেব। ঠিক যখনই লাউর জল বেরিয়ে শুকিয়ে যাবে আর ডালগুলো আধা সেদ্ধ হয়ে যাবে, আমি ঠিক ওই সময় ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। যখনই আমার ডালগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই আমি উপর থেকে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুসুরির ডাল দিয়ে লাউটা। খেতে খুব ভালো হয়েছিল। রাত্রিবেলা ডিনারে জমে গেছিল পুরো। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না, ওই জন্য আমি এখানে ধনেপাতাটা দিইনি।